गुरवे गौरसुन्दराय राधिकायै तदमय कृष्ण कृष्ण भक्त तद्भक्ताय नमः। ज्ञातां ज्ञातां नित्यं श्रोतां श्रोतां दास्यन्तां चिन्ततां श्री श्री चैतन्य। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। আজকে চৈতন্য চরিতামৃতে যে আমাদের আদিলীলা হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ আরম্ভ হলো, চতুর্থ পরিচ্ছেদ শেষ হয়ে আজকে একটুখানি, কারণ একটা মেসেজ এসেছে, মেসেজ মানে আর্টিকেল বলতে পারো, কিছু এসেছে ওই আমাদের জ্যোতির্ময় গোস্বামীর কাছ থেকে। আর আর্টিকেলটা তার নয়, তিনি ফরওয়ার্ড করেছেন, কোনো একজন তাকে দিয়েছে, পাঠিয়েছে, কোথা থেকে এসেছে, তিনি আমাকে ফরওয়ার্ড করেছেন। সেখানে কিছু কথা বলার সেরকম নয়, তবু আমি ভাবছি কিছু বলাটা দরকার আছে। প্রাসঙ্গিক অনেকগুলো জিনিস আছে, তার দুটো পয়েন্ট দিয়েছেন, আমি আস্তে আস্তে অল্প করে হালকা করে আমি বলে যাচ্ছি। সকলেরই জানা দরকার আছে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেন্সিটিভ, কিন্তু তত্ত্ব সিদ্ধান্ত হিসেবে জানা দরকার সকলের। অনেকেরই ধাঁধা আছে এই সম্বন্ধে, উল্টো পাল্টা। প্রথম কথা হচ্ছে যে মহাপ্রভুর সন্ন্যাস, হ্যাঁ, মহাপ্রভুর সন্ন্যাস লীলা কি পার্শ্বদগণের অভিপ্রেত ছিল, এইটা করেছে, করে অনেক ওই কোটেশন চৈতন্য ভাগবত থেকে, বেশিরভাগ চৈতন্য ভাগবত থেকে, চৈতন্য চরিতামৃত থেকে কিছু দিয়েছে, কিছু প্রাসঙ্গিক, কিছু আবার অপ্রাসঙ্গিক, এর সঙ্গে লাগে না, যাই হোক দিয়েছে। মানে মূল বক্তব্য হচ্ছে যে বলতে যাচ্ছেন, কনক্লুশনটা হচ্ছে যে মহাপ্রভুর সন্ন্যাস তার পার্শ্বদের, অর্থাৎ নিত্য সিদ্ধ পার্শ্বদ যারা, তাদের অভিপ্রেত ছিল না, তাদের অনভিপ্রেত। এইটা একটা। আর তারপরে একটা আছে, এই প্রসঙ্গে তিনি একটু গিয়েছেন যে ওই একটা মাধ্য সম্প্রদায়, কিছু বৈষ্ণব, পুকুর অন্তরঙ্গ ভক্ত ইত্যাদি ইত্যাদি করে ওই একটা সম্প্রদায় সম্বন্ধে একটা বলেছে, তারা কোথায় কোথায় কবে কে কি করেছে, গৌড় বিদ্বেষী ডাক দল কি করেছে জানি না, সে যাই হোক, সেটা পরে আসছি, সে সম্প্রদায়ের ব্যাপারটা। এখন প্রথম যেটা হচ্ছে যে মহাপ্রভুর, খুব ছোট্ট করে আমি বলে দিচ্ছি গুরুত্বপূর্ণ জিনিসগুলো, যে মহাপ্রভুর সন্ন্যাসটা তার অন্তরঙ্গ পার্শ্বদের অভিপ্রেত ছিল না। তাতে কি হলো, মহাপ্রভুর তত্ত্বটাই তো কি এই প্রথমেই তো গন্ডগোল করে ফেলেছেন। অন্তরঙ্গ পার্শ্বদ কারা, কেন, এখান সেখান থেকে দিয়েছেন তুলে। মহাপ্রভু আবার রসরাজ, মহাভাব, এই দুটো ভাবের কথা বলেছেন, সেই জন্য শক্তিমত অভেদ বেদান্তের মধ্যে, শক্তি আর শক্তিমান তত্ত্বটা অভেদ। যিনি রসরাজ, রসবৈশ, স্বয়ং ভগবান, রসস্বরূপ, আনন্দ চিন্ময় রস, যিনি, তারই তো শক্তি, পূর্ণ শক্তি হচ্ছে মহাভাব স্বরূপ। অচিন্ত তত্ত্ব, এটা অভেদ তত্ত্ব। এখন মহাপ্রভু হলেন কেন, সেটা তো চৈতন্য চরিতামৃতের মধ্যে
আদিল আদিলের চতুর্থ পরিচ্ছেদে এটা তো পরিষ্কার। আদিলার চতুর্থ পরিচ্ছেদ শুধু এই তত্ত্বটাই তো বুঝিয়েছেন, তা এইখানটা তো ঢুকতে হবে। এটা বললে তো মিটে যায়। আমরা তো এতদিন ধরে, কয়েক মাস ধরে, প্রায় 1 বছর কি বেশি নাকি, 1 বছর ধরে তো আমরা প্রায় তো এটা আলোচনা করছি তো আমরা, সেটা প্রচার হয়েছে তো, আছে তো আমাদের সে ব্যাখ্যা তো আছে সেটা। মহাপ্রভুর তত্ত্বটা তো বিশেষ তত্ত্ব, ছন্ন অবতার ব্রহ্মার একদিনে সেই স্বয়ং ভগবান, যিনি রসরাজ, তিনি এই মহাভাবটাকে আশ্রয় করে তিনি আসেন তার বিশেষ একটা উদ্দেশ্যের জন্য। বিশেষ 3টে কারণ আছে, তার মধ্যে একটা বিশেষ কারণ আমরা বলেছি, আলোচনা হয়েছে সেখানে। আমরা বলছি কবিরাজ গোস্বামী তিনি ব্যাখ্যা করেছেন, তিনি আবার নিজে নন, ওই মহাপুর পার্শ্বদের সর্বদামোদর আদির কাছ থেকে জেনেই তিনি বলে প্রমাণ দিয়েছেন তিনি। কি ব্যাপারটা তাহলে, কেন ভগবত তত্ত্ব, স্বয়ং ভগবান যিনি কৃষ্ণচন্দ্র রসরাজ, তিনি হচ্ছেন সেব্য বস্তু, সেব্য বিষয় জাতীয়, আর সকলেই তার সেবক, মানে আশ্রয় জাতীয়। তার মধ্যে শ্রেষ্ঠ সেবক, শ্রেষ্ঠ সেবাবৃত্তি যার আছে, শ্রেষ্ঠ আরাধনা যিনি করেছেন অনারাধিত, তিনি হচ্ছেন শ্রীমতী রাধা রায়। তাঁরই যে মহাভাব, মদনাক্ষ মহাভাব যেটা তার কাছেই একমাত্র আছে, সেই জন্যে সেই সেবাতে তিনি কি আনন্দ পান, আশ্রয় জাতীয় সুখটা জানার জন্যে তার মহাভাবটা নিয়ে তিনি এই বিষয় বস্তু, বিষয় জাতীয় বস্তুটা তিনি আশ্রয় জাতীয় ভাবটা আস্বাদনের জন্য তিনি করলেন মহাপ্রভু হলেন, চৈতন্য মহাপ্রভু হয়ে এই ব্রহ্মার একদিনেতে তিনি আবির্ভূত অবতীর্ণ হলেন। এইটাই তো হচ্ছে তত্ত্ব। এখন ব্যাপারটা কি হলো, বিষয় বস্তু অর্থাৎ সেব্য বস্তু, বাকি সবাই সেবক, তাদের সেবা করি আনন্দ। এখন সেই বিষয়বস্তু সেব্য বস্তু যদি সেবকের ভূমিকাটা নিয়ে নেয়, সেবাটাও নিয়ে নেয়, তাহলে সেবকদের কি করবে, কি করার থাকবে, তাদের তো কষ্ট হবে না, এটা স্বাভাবিক কথা। তারা কেউ চাইবে? তারা কেউ কোনদিন চায়? ভক্তি তত্ত্বের সেবা তো 3টে, ভক্তি তত্ত্বের 3টে প্রধান স্তর আছে, অনেক থাকলেও 3 প্রধান। একটা হচ্ছে কি ভক্তি, শুদ্ধ ভক্তি, তারপরেরটা হচ্ছে প্রেম ভক্তি, তারপরে হচ্ছে কি প্রেম সেবা আনন্দ। প্রেম সেবা আনন্দ, সেই আনন্দ স্বরূপ যে ভগবান, তাকে প্রেম সেবা দিয়ে তিনি আনন্দ পান, আর সেই সঙ্গে অনুষঙ্গ ভাবে ভক্ত সেই জাতীয় আনন্দ পান, চরম আনন্দ, সুখ, কোটি গুণ। আবার সেইটা দেখে ভগবানও আবার সুখী হন। এইটাই তো এই তত্ত্বটা ওখানে বলা হয়েছে চৈতন্য চরিতামৃতের মধ্যে। সেই বিষয় জাতীয় বস্তু অর্থাৎ সেব্য বস্তু যখন সেবকের ভূমিকাতে আসেন, তখন আর সেবকরা তাহলে কি করবে? তিনি নিজেই তো সেবা করছেন, তার সেবার সুযোগটা কোথায়? সেই জন্য তাদের তো আপত্তি থাকবেই, তাদের তো ভালো লাগবে না। এটা বোঝার জন্য এত কথা বলার, এত কিছু করার কি আছে? ভগবান এই নয় সেই নয়, তিনি নন। আরে ভগবত তত্ত্বটাই তো হচ্ছে বিরোধী তত্ত্ব, পরস্পর বিরোধী। যেখানে পরস্পর বিরোধী দুটো বস্তু একসঙ্গে থাকবে, সেটাই হচ্ছে ভগবত তত্ত্ব, এইটাই বলা হয়েছে। সেখানে আবার বলছে, এখানে আছে অনেক সব, সেই সেবা করার জন্য শুধুমাত্র রাধারানী না, সকলেই, নন্দ বাবা, যশোদা মা, যারা বাৎসল্য রসের, এমনকি তার দ্বিতীয় বিগ্রহ ভগবানের বলদেব তত্ত্ব, তিনিও তো করেছেন। আর তাদের আপত্তি, তাদের কথার কি মানে, এটা বলছে বোঝা যায় না। সে স্বাভাবিক তো, ভগবানের কথা হচ্ছে কি, বেদ বাক্যটাই তো হচ্ছে কি লক্ষণাবৃত্তি, অর্থাৎ পরোক্ষবাদ, পরোক্ষ উক্তি। বুঝতে সহজ না, আমরা এগুলো আলোচনা করছি তো। যেমন ব্রহ্মাণ্ড ঘাতে ভগবান মাটি খেয়েছিল, তার সাক্ষীটা কে দিচ্ছে? বলদেব প্রভু, তার দ্বিতীয় শরীর, স্বয়ং
ভগবানের দ্বিতীয় শরীর, তিনি সাক্ষী দিচ্ছেন। হ্যাঁ, আর মাকে, মা যশোদা আমার কাছে, সেখানে ভগবান বলছেন না আমি মাটি খাইনি তো। কি বলবেন? যিনি সত্যবাক, সত্য কথা, যার সমস্তটাই সত্যি, তাহলে তিনি এখানে মিথ্যা কথা বলছেন? কি তত্ত্বটা? আমরা এগুলো সম্বন্ধে আলোচনা করছি তো আমরা। তিনি তো যখন হাঁ করেন, মা বলছেন এই হাঁ করতে দেখি, বলদেব বলছে মিথ্যে মিথ্যে কথা বলতে পারেন। হাঁ করলো, তখন দেখালো কি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সেখানে। তার মানে কি সমস্ত মাটি আমার মধ্যে, পেটের মধ্যে আছে, আমি আর মাটি খেতে যাবো কি? না, আমার মাটি খাবার কি? মাটি, সব মাটি তো আমার মধ্যে আছে, আমার পেটের মধ্যে আছে। তাহলে এর ব্যাখ্যাটা কিরকম হয়? কি মিথ্যে কি সত্য সবের ঊর্ধ্বে তো তিনি। এই প্রাকৃত বুদ্ধি দিয়ে তার ওই লীলার বিচার করা যায় না। আবার বলছে ভগবান তার প্রতিজ্ঞা ভঙ্গ করেন, তাই জন্য অর্জুনকে দিয়ে প্রতিজ্ঞা করেন, অর্জুন তুমি প্রতিজ্ঞা করো আমার হয়ে, প্রতিজানি পন্থে নমে ভক্ত বনস্পতি, কারণ আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ। এটা আবার কি কথা হলো? সত্য বাক, সত্য পরম, সত্য শোচনীয়, যার ইচ্ছা মাত্রই, ইচ্ছাটাই হচ্ছে, আর এর প্রতি খবর নেয় সঙ্গে সঙ্গে ইচ্ছা মাত্রই যোগমায়া সেটাকে অ্যারেঞ্জ করে ফেলে, সেটা আর মিথ্যা হওয়ার জন্যে। তাহলে তার প্রতিজ্ঞা ভঙ্গ হয়ে যাবে। এটা কি করবে? এই একটা কিন্তু অবস্থা কথা না, সেইটাকে নিয়ে চেঁচামেচি কত কি করছে এইসব। আসল তত্ত্ব সিদ্ধান্তটা কি? এইটা হচ্ছে লীলা। এই জিনিসগুলোতে যেতাম। সে এখানেও মহাপুরুষ সন্ন্যাসটা, তিনি দণ্ড, নিত্যানন্দ দণ্ড ভেঙেছেন, ইত্যাদি করেছেন, এই করেছেন সেই করেছেন, শিক্ষাসূত্র কেটে দিয়েছে, সকলের দুঃখ হয়েছে, এইগুলো নিয়ে রঙে চড়িয়ে রঙে রসে আমাদের সংসারের মতো জড়ীয় কাব্যর মতো আমরা বলতে ভালোবাসছি, ওইটুকু নিয়ে আমাদের অধিকারটা। তত্ত্ব সিদ্ধান্ত নিতে আমরা যাচ্ছেন যেন সেই সেবার ক্ষমতা নেই ওখান থেকে। কি প্রয়োজন না প্রয়োজন তার প্রয়োজন, তা তিনি চেয়েছেন না চেয়েছেন কি চেয়েছেন সেটা তিনি স্বতন্ত্র স্বরাট স্বয়ং ভগবান। কি উদ্দেশ্যে তিনি কি করছেন সেটা তিনি জানেন, কারোর ক্ষমতা নেই। আর সেখানে এখানে গিয়ে সব এটা সেটা মন্তব্য করতে যা একটা একটা দিক টেনে টেনে ধরে, তখন তো উন্নতি দিদির সরে তাহলে সাধারণ ভাবে প্রত্যক্ষ ভাবে এইটা যে জিনিসটাকে আমরা দেখছি সেইটা নয়, এটি হচ্ছে তার লীলা। একটা এখানে বলেছেন যে যে স্বরূপ দামোদর, গদাধর, নরহরি ইত্যাদি হচ্ছেন, তারা হচ্ছেন মানে পার্ষদ আজ্ঞাকারী, আর রূপ সনাতন আজ্ঞাবহ। মানে এখানে কি বলে, ছোট রূপ সনাতন ছোট হয়ে গেল, ছোট তুচ্ছ, তারা আজ্ঞাকারী আজ্ঞাবহ, এইসব কথা মূলত মানে অবান্তর বালকের মতো, বালকের মতো কথাবার্তা। তত্ত্ব সিদ্ধান্ত কিছুই জানা যাচ্ছে না। মাফ করবেন, আমি তত্ত্ব সিদ্ধান্ত বলতে যাচ্ছি এখানে ব্যাপারটি, তার মানে এই কথা বোঝা যাচ্ছে সিদ্ধান্ত বস্তুর সঙ্গে কোনো সম্পর্কই নেই। এখন একটু আগে তো বললাম, এখানে বলে গেছেন কি না, ভগবানের যারা নিত্য পার্ষদ, তারা কি অন্তরঙ্গা শক্তি, যারা অন্তরঙ্গা স্বরূপ শক্তি, তাদের সেবাটা কিরকম নাকি রাগাত্মিকা। তারা হচ্ছে রাগাত্মিকাজন, ব্রজবাসী নিত্য ব্রজ যে পার্ষদগণ, তারা হচ্ছে রাগাত্মিকাজন। তাদের সেবাটা কি না, তার নাম হচ্ছে স্বাতন্ত্র্যময়ী, কারণ তারা স্বরূপ শক্তি, অন্তরঙ্গা শক্তি। আর দর্শ শক্তি, জীব শক্তির যে সেবাটা কি, নিত্য সিদ্ধ বা সাধন সিদ্ধ, যে দু প্রকারের জীব থাকে তো, নিত্য সিদ্ধই হোক বা সাধন সিদ্ধই হোক, জড় শক্তি যেটা, জীব শক্তি যেটা, যে সেবাটা সেটা হচ্ছে আনুগত্যময়ী, কারণ তারা ওই শক্তির অন্তরঙ্গা শক্তির আনুগত্য, অনুগত হবে তার সে সেবা করবে। এইটাই তো নিয়ম আছে ওখানে। এখানে ছোট বড় ব্যাপার, এইটাই সিস্টেম। এই অনুগত মানে বৈষ্ণব সেবার
বৈষ্ণব ধর্ম মানে আনুগত্যমূলক ধর্ম এইসব বলে, মানে সবাই কে কার আনুগত্য করবে? এখানে যে একটুখানি পদ হয়েছে সে ভাববে আমার আনুগত্য করে সবাই, অর্থাৎ কাপড়টা একটুখানি রঙিন করেছে বা যা কিছু করতে পেরেছে। এইটা ব্যাপারটা নয়। আনুগত্যময়ী ধর্ম মানে আনুগত্যময়ী ধর্ম, এই কথাটার মানেটাই বুঝতে পারছে না। অর্থাৎ জীব জীব তত্ত্ব, জড়স্থ শক্তি, তার ধর্ম যে কি মানে আনুগত্যময়ী। কার আনুগত্য করবে? একে আগাধমিকা জনের ভগবানের নিত্যসিদ্ধ অন্তরঙ্গা শক্তি, তার যে পার্শ্ব তাদের আনুগত্য, তাদের সেবাটা স্বতন্ত্রময়ী, তাদের আনুগত্যে এই নিত্যসিদ্ধ জীব বা সাধন সিদ্ধ জীব তারা ভজে গিয়ে তাদের আনুগত্যে যে সেবাটা করে তার নাম হচ্ছে আনুগত্য। এর রূপ সনাতন আনুগত্যময়ী ধর্ম। আবার কি বলছে তারা, দাসী তার দাসী, এটা বলেছে অল্প ভাগ্যে প্রভু কারে দাস নাই নাই মানে। এই শিব ঠাকুর, ব্রহ্মা, বলদেব প্রভু স্বয়ং দাস হওয়ার জন্য কি না কি করেছে বলুন তো। অদ্বৈত আচার্য দাস হওয়ার জন্য, যে প্রভু আমাকে তুমি তোমার দাস করো, তোমাকে আজ্ঞাবহ করো, তোমার আজ্ঞা দাও, আদেশ পাওয়ার জন্য তিনি কি না করেছে, মহাপুর শেষকালে উঠে তাকে মারলেন। এগুলো ভুলে গেলে তো হবে না বাবা। এইখানে কি রস ভগবানের, ওখানে আজ্ঞাবহ দাসটা সেবা, দাস হয়ে আজ্ঞা বহনকারী সেবাটাই হচ্ছে, দাসত্বটাই হচ্ছে সেখানে সবচাইতে আকর্ষণীয়, টেস্টি, আস্বাদ্য। এটাই সকলেই চাচ্ছে, যার জন্য লক্ষ্মী দেবী পর্যন্ত সেই সেবা করার জন্য তার পজিশনটা আছে, অত বড় পদ ছেড়ে দিয়ে চলে আসতে চাচ্ছেন। শিব ঠাকুর, ব্রহ্মা, নারদ, সবাই তার চরণ সেবার জন্য লালায়িত হচ্ছে। এটা ছোট না, রূপ সনাতন ছোট নয়। একটা কি যে এটাই তো ভগবান এসেছেন কেন না, প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মাগ ভক্তি লোককে করিতে প্রচার। তিনি নিজের জন্য এসেছেন, যে নিজের কারণে, সেটা কি প্রেম রস নির্যাস কিভাবে করা যাবে, সেটা তাশ্রয় জাতীয় ভাব, রাধারানী বা মহাভাব নিয়ে তিনি রসরাজ, তিনি সেই প্রেম রস নির্যাস করেছেন। আর সেই সময় কি করেছেন, রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচার, অর্থাৎ এই রাগানুগা ভক্তিটা কি প্রচার করতে হবে। তা কাকে দিয়ে করবেন? তাদের দিয়ে করবেন, তারা তো নিত্য সিদ্ধ পার্শ্ব, তারা তো তার তো অন্তরঙ্গা শক্তি, তারা তো সেই জন্য রূপ সনাতনকে দিয়ে করাতে হবে। সেই জন্য তাদেরকে দিয়ে তিনি করিয়েছেন এই প্রচারটা, এবং তিনি সেটা আচরণ করেছেন যে কিভাবে এই রাগানুগা ভক্তিটা কি, অর্থাৎ ডেডিকেশন, কমপ্লিট ডেডিকেশন, সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে ভগবানের শুধুমাত্র এক জায়গাতে সবকিছু কি সব ছেড়ে দিয়ে ভগবানের জন্য সবকিছু। এই যে গোপীরা যেভাবে করে, গোপী প্রেম মানে হচ্ছে এইটা মহাভাব, এইটা তিনি নিজে আচরণ করেছেন, করে রূপ সনাতনকে দিয়ে সেটাকে তিনি প্রচার করেছেন। এটাই তো স্বাভাবিক, তাদের দিতে হবে। আর গদাধর পণ্ডিত, স্বরূপ দামোদর, এরা ললিতা, এরা তো প্রচারের জন্য নয়, এরা তো ভগবানের পার্শ্বদ, সবসময়তে আছেন মৃত্যু সিদ্ধ অন্তরঙ্গা শক্তি। এতে যে জীবের খবরটা এরা এদের কাছে আসবে না, তো এতে স্বতন্ত্রময়ী সেবা। এই সেবাটা জীব পারবে না, তো জানবে না, বুঝবেও না, তো বোঝার ক্ষমতাও নেই, চেষ্টা করলেও পারবে না। যার জন্য সে আনুগত্যময়ী সেবা যে জীবের, সেইটা শেখাবার জন্য যে মহাপুরুষ স্বয়ং ভগবান যে ওই রকম করে আস্বাদন করলেন যে এতে কি রস, এই সেবা করে কি আনন্দটা, এবং সেটা কিভাবে করে যায় আচরণ করে রূপ সনাতনের দ্বারা তিনি সেটা শিখিয়ে দিয়ে গেলেন গ্রন্থ আকারে দিল্লি। এইটাই তো স্বাভাবিক। এখানে আবার কি এটা সেটা অমুক তমুক ওই ছোট বড় আজ্ঞাবহ আজ্ঞাকারী, যেন আমাদের এখানে যেন চাকর শব্দটা একটা যেন আমাদের কাছে যেরকম একটা খুব একটা খারাপ শব্দ আছে। চাকর বললে খুব ইয়েতে লেগে যায়, অথচ সার্ভিস করি বললে খুব প্রাউড আর খুব অহংকার হয়ে যাবে। কি করে সার্ভিস করে, সার্ভিস মানে হচ্ছে চাকরি, শুধু চাকর না, চাকরি, তুই চাকরি আর অন্য কিছু নয়। আমি চাকরি,
কি করি? সার্ভিস করি, চাকরি আমি করি, চাকরি। এটা খুব গর্বের মনে হচ্ছে, সার্ভিস করি। কি সার্ভিস শব্দ অর্থটা আবার সেবা, সেবা মানে চাকর, চাকরের সেবা। এইখানেতে ভগবানের কাছে এই সেবাটা ছোট নয়, অল্প ভাগ্যে হয় না। তা সেই সেবাটার কথা যেন আজ্ঞাবহ হলে, চাকর মানে তো আজ্ঞাবহ হবে, তা যেন খুব যেন একটা লজ্জার কথা, খুব ছোট, একটা খারাপ হয়ে গেল এইরকম। এই সবগুলো যাই হোক, এটুকু মাত্র আমি দিলাম। এবার যে পরের কথা, এগুলো কেন আসছে, কেন আসে? এখানে একটা কথা দ্বিতীয় নম্বর, হ্যাঁ, এটা হলো তার মানে ওই সন্ন্যাসের কথাটা হলো যেটা তার কি প্রয়োজন, তিনি কেন নিয়েছেন, সেই সময় কি দরকার ছিল, সমস্ত কিছু পারিপার্শ্বিকতা ভাবে সেই বিষয়টা তিনি জানেন, এটা দরকার কি ছিল কি না ছিল। এখানে তার ব্যক্তিগত ভাবে নাক গলানো কারোর অধিকারই নেই, ক্ষমতাই নেই, তাহলে সে অনধিকার চর্চা হয়ে যাবে। আর তিনি কি বলেছেন যে ওই কি কাজ সন্ন্যাসী মোর প্রেম প্রয়োজন, যে কালে সন্ন্যাস হইনু তার ছন্ন হইল মন, তিনি তো বলতেই পারেন। তিনি তার কথা তো এরকম তো ওই আমি মাটি খাইনি, আমি অমুক করেছি, এইসব তার কথাবার্তাগুলি এরকম। গোপীদের সঙ্গে তিনি কিরকম ভাব কথা বলেছেন, তা সেইগুলো বেদের বাক্যটা হচ্ছে কি না পরোক্ষবাদ, লক্ষণাবৃত্তি। ওই জন্যে ভাগবতের কথাগুলো যেখানে অভিধাবৃত্তির চাইতে বেশি আছে লক্ষণাবৃত্তি, অভিধাবৃত্তি দিয়ে হয় না, বেশিরভাগই হচ্ছে লক্ষণাবৃত্তি। এইটাই ভগবান বলছে পরোক্ষবাদ আমার প্রিয়, মানে লক্ষণাবৃত্তি। লক্ষণাবৃত্তি পরে আসছি কাকে বলছে, আগে বলেছি মনে হচ্ছে, তবু আমি বলবো। তার আগে বলে দিচ্ছি, এখানে বলেছে ইদানিং গৌড় দেশি একদল মাধ্য সম্প্রদায়, এই যে গৌড় দেশি কথাটা ভাষাটা বললো, গৌড় দেশি আবার কি হবে? আপনিও বৈষ্ণব, আমিও বৈষ্ণব যদি হই, তুমি বৈষ্ণব, সবাই বৈষ্ণব, তাহলে কে কার বিদ্বেষী হবে? মহাপ্রভু কে কার, সবাই তো আমরা একই পরিবারে, মহাপ্রভু কে কার বিদ্বেষী হবে? কি করে সম্ভব? এটা বিদ্বেষী হওয়াটা কি সম্ভব? বৈষ্ণব তো আমার আত্মা, আত্মার আত্মীয় হবে, তা আমি আমার আত্মার আমি বিরোধী হতে পারি? রসগত বিচারের তারতম্য থাকবে, বৈশিষ্ট্য থাকবে, সেবার বৈশিষ্ট্য থাকবে, সেবার তারতম্য থাকবে। এখানে বিদ্বেষ কোথায় আছে? এখানে তো বিদ্বেষ কোনো ঠাঁই নেই। অনর্থ নিবৃত্তির মধ্যে এইসব বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ অতীত সেখানে, কুণ্ঠা সেখানে নেই। এসব রাগ দেশ অভিনিবেশ সেসব এইখানকার ব্যাপার, জড়ীয় ব্যাপার, প্রাকৃত ব্যাপার, প্রাকৃত বদ্ধ জীবের ব্যাপার। সেখানে ওসব তো নেই, এসব নিয়ে ওখানে যাওয়া যায় না। তাহলে গৌড় বিদ্বেষ এই কথাটা কি? এটা তো এখন বিচার করলে বুমিরাং হয়ে যাবে। তাহলে দেখা দেখা যাবে যিনি বলছেন সেখানে বুমিরাং হয়ে লেগে যাওয়া। সেই জন্য এইসব কথাগুলো বলা লাগে আছে। এবার একটা কথা বলছে মধ্য সম্প্রদায়, মানে এইখানটাতে একটা আমি জানি অনেকের মধ্যে একটা যেন হেজি একটা ব্যাপার আছে, দুপক্ষ যেন দুটো পক্ষ হয়ে গেছে। একদল একজন বলে আমরা হচ্ছে ব্রহ্ম মধ্য সম্প্রদায়, আর একজন বলে হ্যাঁ হ্যাঁ এটাও আর কি আমরা গৌড়ীয়, এটা ব্রহ্মমধ্য গৌড়ীয় সম্প্রদায়, এটা বলে। আর এমনি বলে গৌড়ীয় সম্প্রদায় ব্রহ্মমধ্য আবার। এই ব্যাপারটা একটু ভালো করে বিচার করা যায়। আমি ছোট করে বলছি, ছোট করে আশা করি বোঝা যাবে, সারটা বোঝা যাবে। এখন ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়, এখানে একটা যারা বলছেন তার একটা শ্লোক আছে, যে হচ্ছে সেই শ্লোকটার উপরে ভিত্তি 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 করি আর কি, যে এই ব্যাপারটা পদ্মপুরাণের মধ্যে আছে, যে সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে বিফলামতা ব্রহ্ম শ্রী রুদ্র সনকা খিতি পাবন। মন দিয়ে শুনে এখানটা এই বিচারটা খুব 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 বিচার, একবার জেনে নিলে আর সমস্ত একদম ভ্রান্তিতে ভরে গেছে এইটাকে নিয়ে। বলেছে কি সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাস্তে বিফলামতা, সম্প্রদায় বিহীন
সম্প্রদায় ছাড়া মন্ত্র বিফল। তারপরে পরের লাইনে কি বলছেন সে একই সঙ্গে, ব্রহ্ম রুদ্র শ্রী সনকা ক্ষিতি পাবন। মানে তার মানে কি হলো, ব্রহ্ম রুদ্র শ্রী সম্প্রদায়, এই চারটে সম্প্রদায় ক্ষিতি পাবন। ক্ষিতি অর্থাৎ ধরাকে পৃথিবীকে পবিত্র করে এরা। আচ্ছা, এটার মধ্যে কি কথা বলা আছে যে কোনো কোনো কিছু বোঝা যাচ্ছে যে শুধুমাত্র এই চারটেই সম্প্রদায় স্বীকার করেছে আর এছাড়া কোনো বাইরে সম্প্রদায় নেই? এটা কি বলেছে? তবে সম্প্রদায় বিনা যে মন্ত্র, সম্প্রদায় ছাড়া যে মন্ত্র, তাহলে এখানে তো সম্প্রদায় মানে তো এটা ব্যাপক শব্দ, ব্যাপক বলে একটা আমরা কথা বলি তত্ত্ব একটা উদাহরণ দিই, সেটা উদাহরণ দিয়েছে পরের লাইনে। যেমন এই চারটে সম্প্রদায় এরকম ইত্যাদি ইত্যাদি, তার মানে বহু সম্প্রদায় আছে। যদি এই চারটে সম্প্রদায়কে তাহলে ফিস্ট করা হলো, আর এটা খেতে পাবো না, ধরাকে পবিত্র করছে। যেরকম ভাবে গঙ্গা, গঙ্গা পৃথিবীকে পবিত্র করছে, এর মানে কি আর কেউ করতে পারে না? শালগ্রাম, তুলসী, বৈষ্ণব, আরো তো অনেকেই তো পবিত্র করছে ভগবানের নাম। তাহলে এই সব কি বিদ্যা হয়ে গেল নাকি? ক্ষিতি পাবন করছেন গঙ্গাই, শুধুমাত্র গঙ্গাকে ধরতে হবে, আর কেউ নয়। এইরকম একটা বিশাল একটা ভ্রান্তি নিয়ে একটা বলছি ওই চারটে সম্প্রদায় যেন আর কিছু এর বাইরে গেলে সে তাহলে তাহলে বাতিল হয়ে যাবে। এই একদল হাঁদারাম আছেন, তারা করেন এই ভয়েতেই বোধ হয় এই যারা বলেন যে ওই ব্রহ্মমধ্য গৌরী সম্প্রদায়, তারা এইটাকে নিয়েছে আমরা ব্রহ্মমধ্য গৌরী সম্প্রদায়। তার মানে এই একটা সম্প্রদায়ের মধ্যে আমরা ঢুকে গেলাম, অতএব কেউ আমাকে আর সম্প্রদায় বিহীন বলতে পারে, তবুও এরা বলে। আচ্ছা, এখানে দেখো গৌরীয় সম্প্রদায়ের এখন বলছে এটা কি, এটা একটা কোনো সম্প্রদায় নয়, আবার এরা এবার বলে। আর এটা নিয়ে তো গলতাতে বিশাল অধিবেশন হয়েছিল। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিনি অসুস্থ ছিলেন, তিনি তার সুযোগ্য শিষ্য হোক ছাত্র হোক বলদেব বিদ্যাভূষণকে সেখানে পাঠিয়েছিলেন। পাঠিয়ে তখন গৌড়ীয় সম্প্রদায়ের ভাষ্য ছিল না বলে গোবিন্দ ভাষ্য তিনি লিখলেন। গোবিন্দ ভাষ্য থেকে সকল এই চারজন সম্প্রদায়ের মধ্যে তারা সকলেই সাব্যস্ত করলেন, হ্যাঁ এটা একটা রেজিস্টার সম্প্রদায়, গৌড়ীয় সম্প্রদায়। তাহলে এরপরে আর কি, এখন গৌড়ীয় সম্প্রদায়, গৌড়ীয় কথাটা কি, গৌড়ীয় কথাটা অর্থ আগে জানতো, মনে যে জানি না। গৌড়ীয় শব্দের বিশ্বকোষে এরকম বহু জায়গাতে বলা আছে, এরকম বা আত্মা সম্বন্ধে দেহ, অন্ন, প্রাণ ইত্যাদি সব সেরকম ভাবে। গৌড়ীয় এটা তিন দিক দিয়ে বলা যায়। একটা হচ্ছে ভৌগোলিক অর্থে, গৌড় দেশ সম্বন্ধীয় যেসব বৈষ্ণব। 2 নম্বর হচ্ছে গৌড় মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর নাম ছিলেন গৌড়, সেই হিসাবে মহাপ্রভুর ভক্ত যারা তারা হচ্ছে গৌড়ী বৈষ্ণব। আর একটা হচ্ছে যেটা অ্যালিগোরিক্যাল মিনিং, বঞ্জনা, শব্দের বঞ্জনা, অর্থাৎ ওই লক্ষণা ভিত্তিতে, যেটা গোড়া, গৌরী, গৌরী, গৌরী মানে সুন্দরী, সুন্দর অর্থাৎ রাধারানী, অর্থাৎ রাধারানীর অনুগত, ওই রাধা ভাব অর্থাৎ গোপী ভাব যেটা মহাপ্রভু দিতে, রাগানুগা ভক্ত যারা বা কেবলা ভক্ত যারা, তারাই হচ্ছে গৌরী। এই তিনটেই আবার এক হয়ে যেতে পারে। গৌড় ভৌগোলিক হিসাবে এই গৌড় অঞ্চলেই চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি অবতীর্ণ হয়েছিলেন এখানে, তিনি প্রচারিত করেছেন। একটু আগে আমরা বললাম প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগ মার্গ ভক্তি। একটা বিশেষ ব্যাপার আছে যে রাগ মার্গ ভক্তি লোকে করিতে প্রচার, অর্থাৎ মহাপ্রভু যে ভক্তিটা দিতে এসে, এটা ভক্তি ওই আগে বললাম ভক্তি, প্রেম ভক্তি আর প্রেম ভক্তি সেবানন্দ, এইটা অর্থাৎ রাগ মার্গ ভক্তি এটা ছিল না, ভক্তি ছিল, নাম প্রেম দিতে দিতে এসছেন, প্রেমও ছিল নামও ছিল, এই হরিনাম মমতে ছিল না, প্রেমও তো ছিল। যে ভগবানের যত অবতার এসছেন সবাই তো প্রেম দিতে পারেন, কিন্তু মহাপ্রভু কি দিতে এলেন? ওই যে অর্থাৎ গৌরী যেটা রাধা প্রেম অর্থাৎ গোপী ভাব, যে কেবলা ভক্তি কি সেটা রাগানো, অর্থাৎ রাগানুগা মার্গেই একদম, অর্থাৎ আনুগত্যময়ী সেবা। রাগাত্মিকা জনের
অনুগত হয়ে রাগানুগা ভক্তি কি, যে কেবলা ভক্তি কি, শুদ্ধ ভক্তি, প্রেম ভক্তি, এরপরে হচ্ছে কি প্রেম সেবা, রাগ মার্গের ভক্তি, রাগ মার্গ ভক্তি গড়িতে বোঝান, সেটা তিনি দিয়ে দিলেন। অর্থাৎ ওইটাই সেই 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 গোপী ভাব, রাধানীর ভাব, যেটা অর্থাৎ সেই সেই মহাভাবের সেই কণাটা ওই জাতীয়, জাতীয় মানে বলেছি, জাতীয় মানে ওরকম ওই সমান নয়, অর্থাৎ পরিমাণ গুণগত আর পরিমাণটা রাধারানীর মতো নেই, কিন্তু গুণমানটা ওইরকম একটা মহাভাব স্বরূপ, ওই জিনিসটা তিনি দিতে এসেছেন। সেইটা যেভাবে পাওয়া যায়, সেই যে ভজন পদ্ধতিটা, সেটা তিনি শেখাতে এসেছেন। এখন নিত্যশুদ্ধ পার্শ্বদ দ্বারা এরা কি কোনদিন ভজন সাধন বা সাধন ভজন কোনোদিন এরা কিছু করেছে বা কিছু করার প্রয়োজন আছে নাকি? এরা অর্থাৎ যারা নিত্যশুদ্ধ পার্শ্বদ, অর্থাৎ যারা ভগবানের সরস্বতী অন্তরঙ্গ, অর্থাৎ মা যশোদা, নন্দ বাবা ইত্যাদি, ধরাধরের কথা বলেছেন ওটা একটা বোঝাবার জন্য, বা ললিতা, গোপীরা বা রাধারানী কোনো তপস্যা করেছেন, কোনো কিছু আছে এরকম ভাবনা কি? তাহলে এই যে গদাধর পণ্ডিত কথা বলেছেন বা স্বরূপ দামোদর, এনার থেকে সাধন ভজনের প্রয়োজন আছে নাকি? সাধন ভজন এদের জন্য নয় তো, লীলা পরিকর হিসাবে আসেন যখন, তখন একটা লীলার জন্য একটা দেখাতে হয়। সাধন ভজন নেই, এদের প্রয়োজন নেই, এরা জানে না, কোনোদিন করেনি, এনাদের দরকার নেই তো, নিত্য সিদ্ধ পার্শ্বদ, স্বরূপ শক্তি তো। সাধন ভজনটা কাদের জন্য দরকার? জীবের জন্য। সেজন্য সেইটা শেখাবার জন্য জীবকে সে শেখাতে হবে, রূপ সনাতনের দ্বারা, হরিদাস ঠাকুরকে দ্বারা, তাদের দ্বারা মহাপ্রভু এরা শিখেছে। এইটাই হচ্ছে গৌরী, যে গৌরী বৈষ্ণবের বিশেষ যে একটা বৈশিষ্ট্য। তো যার জন্য ওইখানেতে এখন এবার যারা মানে গৌরীয় বৈষ্ণব একটা বিশেষ, অর্থাৎ স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু ছন্নবতার এই কলিযুগে ব্রহ্মার একদিনে তিনি যখন অবতীর্ণ হন, তাহলে তিনি যখন আসছেন সবটা আপডেট করে দিচ্ছেন, পুরোটা আপডেট করে। তাহলে সেইটাই তারপরে আবার কি আছে, যারা নেয় না, যারা যারা বোঝে না, দুর্ভাগ্য, তাদের আলাদা কথা। কিন্তু এইখানে তো টেস্টটা প্রতিষ্ঠিত হয়ে গেছে অলরেডি, সেখানে ওই বলতে বিদ্যুৎ দিয়ে সেই গলতাতে, জয়পুরের গলতাতে। তাহলে গৌরী তার জন্য আমার ওটা টানাটানি দরকার, যদি আবার কেউ যারা সাব্যস্ত না পেলে ওখানে তারা মানে না, তাহলে আর যারা টানাটানি করছে যে একটা দরকার আছে, যদি আমরা ব্রহ্ম মধ্য মহাপুরুষ স্বীকার করেছেন, তাহলে তো আদার্স যারা যারা আছে অপর তারা তো বলবে, তাহলে আমরা শ্রী সম্প্রদায়ের, আমরা আমরা সনক, আমরা আমরা রুদ্র, আমরা ওই নিম্নাদিত্য রামানুজ আচার্য বা বিষ্ণু স্বামী, এই সম্প্রদায়ের আমরা, এই বৈষ্ণব, এরকম একটা তো তাহলে টানাটানি হয়ে যাবে। আবার এরা বলে যে ওখানে ভক্তিবিনোদ ঠাকুর নবদ্বীপ ধাম পরিক্রমাতে স্বীকার করেছেন মধ্য সম্প্রদায়। আরে ওখানে তো মহাপুর চারজন আচার্য কি তো বলেছেন, তোমার থেকে কিছু আমি নিয়ে আমি সবার থেকে নেব, সবাইকে সাব্যস্ত করেছেন। তার মানে কি তিনি বলে গেছেন যে এটা হচ্ছে সবাই, এরা অপূর্ণ চারজন সম্প্রদায়, তাদের চারজন আচার্য তারা এসছিলেন, তাদের দরকার আছে। বৈষ্ণবেরা এরা খ্যাতি পাবো না, মানে বৈষ্ণবের নাম বৈষ্ণব বিষ্ণু ভক্তরা খ্যাতি পাবো নাই হয়, তারা খ্যাতিকে বিহিত হয়, কিন্তু অপূর্ণ, অসম্পূর্ণ। চারজনে মহাপুরুষ সবাই নিলে কারুর মনে তারই তো বক্তব্য বাদটা বেদ থেকে তারা দিয়েছেন, তো তাহলে সে ভুল তো নয়, কিন্তু অপূর্ণ, অসম্পূর্ণ। সেই জন্য ভগবান সম্পূর্ণ, তিনি নিজে এসে সেইগুলো থেকে নিয়ে সম্পূর্ণ একটা, এগুলো সব সেদিন বলছে বাদ, অচিন্ত, ওইসব বাদ। কিন্তু মহাপ্রভু কি করলেন, অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, এটা অচিন্ত, এটা হচ্ছে গৌরী সিদ্ধ। সেই জন্য এখানে আর যারা বলছেন আবার তাদের জন্য আমি যে জিজ্ঞেস করেছিলাম, আর ওরা বলে এখন আজকালকার দিনে কিছু বলে যে দুপক্ষ কি বলছি আমি, যে মহাপ্রভু এই মতাচার্যের মতে শেয়ার করেছেন, কোথায় কোথায় বলা আছে।
আর আর বলতে হবে না। এখন বলছি বরঞ্চ তো মহাপ্রভু স্বয়ং তো যখন ওই দক্ষিণ ভারতে গেলেন তত্ত্ববাদীদের সঙ্গে কত কথা বললেন, পরিষ্কার তো তিনি বলেছেন, পরিষ্কার যে কর্মী জ্ঞানী এই দুই ভক্তিহীন, তোমার সম্প্রদায়ে দেখি এই দুই চিহ্ন, বলে তিনি সেখানে তত্ত্ববাদী বন্ধ মধ্যাচার সম্প্রদায়কে সেটা বেরিয়ে চলে গেলেন। তাহলে তিনি ত্যাগ করলেন, তো আবার গ্রহণ করলেন, স্বীকার করলেন কি করে? মহাপুরুষ, এখন মহাপুরুষ যদি এটাই স্বীকার করেন মন্দাচার্যকে, তার মানে তো আর তিন থেকে অস্বীকার করলেন, তাই না? সেটা কোনো হয় নাকি? তিনি চারটিকেই যেটুকু দরকার নিয়েছেন, নিয়েছেন, নেবার তো দরকার নেই, যেটুকু তাদের মধ্যে আছে, মানে অসম্পূর্ণ অবস্থা যেটুকু দরকার আছে তিনি দেখিয়ে দিলেন যে এইটুকু ঠিক আছে ওখানে যাওয়ার জন্য। এই নিয়ে টানাটানি এগুলো 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 বোঝে না। আর একটা যে ওই যে বললাম যে চারটে সম্প্রদায় বিহীন যে মন্ত্র আছে, এই চারটে সম্প্রদায় মানেই যে আর কোন সম্প্রদায় সাব্যস্ত নয়, এটা কোথাও বলা নেই। এই শ্লোকটা মানে এই নয়। ব্রহ্ম রুদ্র শ্রী শ্রী সনক, এইটাই মাত্র, এর বাইরে এই ভয়েতেই ওনারা একদম অস্থির হয়ে যান। আর এনারাও বলেন এর বাইরে কোনো সম্প্রদায় স্বীকার করেন, এইটাই একটা গড়, তারা কোনো বোঝে না। কেন বোঝে না আমি এই ব্যাকরণ দিয়ে আমি বলে দিচ্ছি। বললাম না যে সমস্ত শাস্ত্রের বেদের যে বক্তব্যটা, বেদবাদটা কি না পরোক্ষবাদ। পরোক্ষমান কি? যেখানে সরাসরি অর্থাৎ দুটো অভিধা বৃত্তি আর লক্ষণা বৃত্তি, এই দুটো বৃত্তি দিয়ে বুঝতে হয়। যে শ্লোকের বা যে শব্দের যে বাক্যের সরাসরি অর্থাৎ আক্ষরিক অর্থে যদি মিলে যায়, বোঝা যায় জিনিসগুলো, তাহলে সেটা গ্রহণ করতে হয়। তার নাম হচ্ছে অভিধা লক্ষণা, তার নাম অভিধা বৃত্তি। আর যখন সরাসরি ভাবে সেই তার আক্ষরিক অর্থে মিলছে না, ঠিক কোনো মানে হচ্ছে না, তখন তার একটু ঘুরিয়ে যে বৃত্তির দ্বারা তার বাক্য তার মর্মার্থটা উদ্ধার করা যায়, তার নাম হচ্ছে লক্ষণা বৃত্তি। এই বৃত্তিগুলো জানতে হবে। জানতে গেলে সে মহাপ্রভু ওই যে সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে যে যখন ওই পুরীতে গিয়ে যখন আলোচনা করলেন, তখন তো বললেন না শঙ্করবাদ তোমাদের এইসব বলছো, কি বলছো এটা লক্ষণাবৃত্তি, তুমি তো মেঘ দিয়েছি ছেড়ে দিচ্ছ, আসল কথাগুলো ইত্যাদি বললেন। এখন এই যে কোনো কিছু কেউ যদি একটা কিছু লিখছেন, এগুলো না সমালোচনা, এই যে ব্যাপারগুলো লেখা, এখানে সাহিত্যের মধ্যে পড়ছে। কোনো কাব্য সাহিত্য, মানে সাহিত্য মানে কাব্য, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গল্প, নাটক, সবই এক কথা বলেন সাহিত্য। সেই সাহিত্য যখনই একটা হবে, তাকে সমালোচনা, সম্যক রূপে আলোচনা, সম্যক রূপে আলোচনা, তার ত্রুটি থাকবেই, দোষ ত্রুটি থাকবে, সেই আলোচনার নাম হচ্ছে সমালোচনা। যেরকম মহাপ্রভু দেখে দিলেন না, ওই যখন দিগ্বিজয় পণ্ডিতের সঙ্গে যখন আলোচনা হচ্ছে, বললে তুমি কিছু বলো তো, একটা গঙ্গা স্তব করো। গঙ্গা স্তব করলেন ঝড়ের মতো, মহাপ্রভু বললেন এবার এই তোমার এই শ্লোকে কিট বিচার করো, দোষ গুণ বিচার করো। তখন সেই পণ্ডিত কি বললেন, আমার আবার দোষ কি? সাক্ষাৎ সরস্বতী বলছেন আমার কোনোদিন দোষ হতে পারে না। তখন মহাপ্রভু বললেন হ্যাঁ, সবারই আছে। সাহিত্য মানে, কাব্য সৃষ্টি মানে তার দোষও থাকবে, গুণও থাকবে, তার বিচার করো না তুমি, তা করো না, করলে পাওয়া যাবে। সে কিছুতে করবে না, তখন তুমি করে দাও, দোষ দেখে দাও। তো মহাপ্রভু দেখে এলেন, এই তোমার এতগুলো দোষ, এতগুলো গুণ, এই 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 করে এত কত কিছু করলে, তখন তো পণ্ডিত চমকে গেল। সেরকম ভাব, তা সেই জন্য কি হলো না, সমালোচনার ছাড়া কি সাহিত্য হয় না। যে কোনো কিছু সমালোচনা, এবার সমালোচনা কে সম্যক আলোচনা কে করবে? যার মধ্যে সহানুভূতি হয়, সহানুভূতি ছাড়া সমালোচনা হয় না। আর সহানুভূতিটা কি হয়, কি কার হবে? যার বহু দর্শন ছাড়া আবার সহানুভূতি হয়, যার বহু শাস্ত্রের যার উজ্জ্বলা পাণ্ডিত্য আছে, পণ্ডা আছে, অনেক কিছু জানেন, সব বহু কিছু জ্ঞানপূর্ণ, তারই এই সহানুভূতি চাই। সেইরকম ভাবে সেই ব্যক্তি এই সমালোচনার সম্যক রূপে আলোচনা
অধিকারী, তাকে সব জানতে হবে, ব্যাকরণ ইত্যাদি জানতে হবে। সেখানে ব্যাকরণ এই যে লক্ষণাবৃত্তিটা বললাম, এগুলো নিশ্চয়ই সকলেই জানে, যারা জানেন না তারা জানা দরকার এগুলো। যে অভিধায় বৃত্তি যেখানে হবে না, সরাসরি হবে, মানে কিছু পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু লক্ষণাবৃত্তি দিয়ে। লক্ষণাবৃত্তি হচ্ছে তিন প্রকার। কিরকম? জহৎ স্বার্থ লক্ষণাবৃত্তি, দুই হচ্ছে অজহৎ স্বার্থ লক্ষণাবৃত্তি, তিন হচ্ছে জহৎ অজহৎ স্বার্থ লক্ষণাবৃত্তি। এই তিনটে বৃত্তি আছে। জহৎ স্বার্থ লক্ষণটা কিরকম ভাব? যেরকম বলছে গঙ্গায়াং ঘোষ, গঙ্গায় ঘোষ পল্লী। গঙ্গায় ঘোষ পল্লী মানে হচ্ছে গঙ্গার উপরে ঘোষ পল্লী হয়? গঙ্গার জলের উপরে ঘোষ পল্লী কখনো হয় নাকি? তার মানে কি এটা কোনো মানে হচ্ছে না। তখন কি করতে হবে? এটা লক্ষণাবৃত্তি দিয়ে আনতে হবে, সরাসরি অভিধাতে হচ্ছে না লক্ষণ। অর্থাৎ কি? তার মানে গঙ্গার পাড়ে, গঙ্গার গঙ্গার পাড়ে হচ্ছে ঘোষপল্লী আছে, এটাকে বলছে গঙ্গায় ঘোষ পল্লী, না হচ্ছে জোয়াত সার্থ লক্ষণ। যে গ্রাম দগ্ধা পট ভগ্না, গ্রাম দগ্ধ হয়ে গেছে, পট ভগ্ন হয়ে গেছে, পাত্র ভেঙে গেছে। তা আমার এটা কি হচ্ছে? গ্রাম দগ্ধ মানে কি? গ্রাম আর নেই, একটা কাঠ পুড়ে গেছে মানে ছাই হয়ে গেছে। আর গ্রাম কখনো ছাই হয়ে যায়? গ্রাম কখনো একটা পুড়ে ছাই হয়ে যায়? গ্রামের একটা প্রাদেশিক একটা অংশ, কিছু বাড়ি হয়তো পুড়ে গেছে, ওই গ্রামটা পুড়ে গেছে, গ্রাম ও দগ্ধা। তার মানে পুরোটা নয়, গ্রামটা পুরো একদম নেই, আর নেই, ভস্ম হয়ে গেছে সব গ্রামটা, এরকম করে দিয়ে হয় নাকি? এই লক্ষণাবৃত্তি এরকম অযথাতে হচ্ছে। আর পট মানে একটা কোনো পাত্র, তার একটা কানাও ভেঙে যেতে পারে, সেটা ফেটে যেতে পারে, ফুটো হয়ে যেতে পারে, দুখানা হয়ে যেতে পারে, কুচো হয়ে যেতে পারে, অনেক খণ্ড হতে পারে, আবার এক খণ্ড হতে পারে, একটা কণা বেরিয়ে যেতে পারে। যে কোনো ভাবে কিছু হলেই কোনো কাপড় একটুখানি ছেড়ে গেলে এটাকে ছেঁড়া কাপড় বলা যাবে, বা পটভগ্না, পাত্রটা ভগ্ন হয়ে গেছে বলা যাবে। তার মানে এই নয় যে ওটা ভেঙে একদম আর দেখা যাচ্ছে না, ওকে এরকম নয়। এইরকম হচ্ছে লক্ষণাবৃত্তিতে, এরকম ভাবে ধরতে। আর যেটা বিশেষ এখানে হচ্ছে জহৎ স্বার্থাবৃত্তি, এটাই হচ্ছে বিশেষ। ওটা কি না বললো যে কাক হইতে হবি রক্ষা করো, কাক হইতে হবি রক্ষা করো, বোঝা যাচ্ছে তো? কাক থেকে হবি রক্ষা করো। হবি শব্দের অর্থ কি? হবি সাধারণ অর্থ হচ্ছে ঘিকে বলে, কিন্তু বিশ্বকথা কি বলছে? হবি শব্দে না, যজ্ঞের জন্য যাবতীয় বস্তু আহরণ করা হয় সবটাকে হবি বলা। সব যেরকম বা পুজো বলে, বলি মানে আমরা বলি ভাবে সাধারণ লোক যারা মূর্খ, এই কোনো কিছু কাউকে বলি দেখ, সে কাটাকে বলা হচ্ছে বলি। পূজার জন্য যাবতীয় জিনিস আহরণ করে সবটাই বলা হচ্ছে বলি। চাল, কলা, ফুল, সবকিছু, যা কিছু সবটাই বলি হয়, সব বলি বলা হয়। সেরকম ভাব যজ্ঞের জন্য যাবতীয় যে কোনো বস্তু আহরণ করা হয় সবটাই হচ্ছে কি হবি। শুধু ঘি মানে, তাহলে ঘিয়ের সাধারণ অর্থ হচ্ছে, হবির সাধারণ অর্থ হচ্ছে ঘি, কিন্তু হবির ব্যাপক অর্থ হচ্ছে কি যজ্ঞীয় উপকরণ, সবটা যজ্ঞের জন্য যত উপকরণ সবটা হচ্ছে। বিশ্বকোষে এগুলো বলা আছে তো। তখন বলা হলো কাউকে কাক হইতে হবি রক্ষা করো, কাক থেকে মানে কাকের কাছ থেকে হবি সাধনা করছে ঘি, মানে ঘিটা যেন কাকে নিয়ে না যায়, সে রক্ষা হলো। এখন সে আঁতেল বসে রইল, কখন কাক আসবে ঘিটাকে নিয়ে যাবে সেটা। এখন একটা কুকুর এসে কিংবা বেড়ে এসে সেই ঘিটাকে নিয়ে চলে গেল, সে কিছুই বললো না। আর আমাকে তো কাক থেকে রক্ষা করতে বলেছে, কাক তো আসেনি, এসে বলে কি হলো, ঘি কোথায় গেল? না ওই যে একটা কুকুর এসে বা কেউ পিঁপড়ে এসে মাছিয়ে খেয়ে চলে গেল। তুই কিছু বললি না, আমাকে তো বলেছে কাক থেকে রক্ষা করতে বলেছে। এইরকম ব্যাপার। এই যে এই যে যে অভিধার ভিত্তিতে এখানে হবে না, লক্ষণের ভিত্তি লাগাতে হবে। মানে এখানে তোমাকে বলা হয়েছে কি, যে যজ্ঞের সমস্ত উপকরণ শুধু ঘি নয়,
সবগুলোকেই রক্ষা করতে হবে, এবং শুধু কাক থেকে নয়, কাক, মানুষ, পশু পাখি পতঙ্গ পিঁপড়ে সব থেকে রক্ষা করতে হবে এই ব্যাপক অর্থে। তাহলে এটা হচ্ছে জহদ জহদ অজহদ স্বার্থ লক্ষণাবৃত্তি। এগুলো যারা বোঝে না তারা শাস্ত্র কি করে বুঝবে? এইখানে এবার ফিরে এসছো, ঠিক এখানে বলা হলো যেরকম ভাব সম্প্রদায় বিহীন যে মুন্তাস্তে বিফলামতা ব্রহ্ম রুদ্র শ্রী সংখ্যা কি পাবো না। এইখানে এবার এই ফর্মুলাটাকে লাগিয়ে দাও। এখানে শুধুমাত্র যে বলা হলো সম্প্রদায় বিহীন মানে যে আর সম্প্রদায় এই চারটে ছাড়া আর সম্প্রদায় নেই বা কোনো থাকবে না, কিছু সম্ভব নয়, এটা নয়। আরো সম্প্রদায় অনেক আছে, ফ্যামিলি তো ভগবানের বিষ্ণু ভক্ত বৈষ্ণব। বিষ্ণু তো ব্যাপক, বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে ব্যাপক, বিষ্ণু শব্দের অর্থই হচ্ছে ব্যাপক। যে ব্রহ্ম বৃংহয়াতি ইতি ব্রহ্ম, সবসময় বৃহৎ 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 হচ্ছে ব্রহ্ম। তাহলে ভগবানের ব্যাপারটা তো একদম সে পরিবার, তো বিষ্ণু মানে ভগবানের ভক্ত বৈষ্ণব, তাদের পরিবার বাড়বে, তো পরিবার বাড়ছে তখন, কিন্তু লক্ষ্য তো একটাই। এইটা চারটে উদাহরণ দেওয়া হলো, মানে এই চারটে মানে ওই কাক থেকে হবি রক্ষা করো, এরকম এরকম ব্যাপারটা এখানে। ওই যে লক্ষণ এরকম যদি অভিধার ভিত্তিতে ধরো তাহলে ব্যাস এরকম ফুটে যাবে, কারণ মানে হবে না, ভুল হয়ে গেল। এখানেও সেরকম ব্যাপারটা যদি ওইটাই ধরো, সে শুধু এই চারটি ব্রহ্ম রুদ্র এখানে মহাপুরুষে বলে গেলেন চারটি সম্প্রদায় অসম্পূর্ণ বলে, তাহলে তো মহাপ্রভুর আসার দরকারই নেই তো, তাহলে তো কেন তিনি এসেছিলেন? তাহলে সেজন্যই যখন তিনি আবার আপডেট করা হলো, আপডেট যখন সেইটাই তো আমরা গ্রহণ করব। তিনি ওই চারটেকে সবাই যত কিছু ছিল মহাপ্রভু সম্ভব আমি যুগে যুগে ধর্মসংঘ যখন তিনি আসেন, ভগবান স্বয়ং আসতেন, মানে আপডেট করেছেন তিনি স্বয়ং। সমস্ত কিছু ন্যায় নীতি ধর্ম অধর্ম বেদ যাবতীয় বিধি তার থেকেই তো সত্য, যাবতীয় তার থেকেই তো। তাহলে তিনি স্বয়ং এসে যেটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে যাচ্ছেন, অর্থাৎ গৌরীয় যে সম্প্রদায়টা, তাহলে আর কি দরকার সাপোর্টের? আর সেগুলো নিয়ে টানাটানি করে কি দরকার আছে এটা? আর অপরের কাছ থেকে ভয়েরই বা কি দরকার আছে? কে কি বলবে, স্বীকার করবে, মানে মূর্খগুলো সম্প্রদায়, যে মূর্খগুলো যারা জানে না তারা বলবে এই চারটে ছাড়া আর সম্প্রদায় নেই, তাহলে তাদের কথা শুনি ভয়েরই বা কি আছে? আর এরাও যদি জানে না, এরা না জেনে ওই ওই ভয়েতে মূর্খের মতো এই চারটে সম্প্রদায় আমি আমি এই না না মধ্য ব্রহ্ম মধ্য সম্প্রদায়ের মধ্যে আমরা বাইরে না, যে প্রাপ্ত করো না আমাদের অচ্যুত করো না, আমরা এর মধ্যেই আছি, চারটে সম্প্রদায়ের মধ্যে আছে। এগুলো একটা মূর্খামি। এটাও মহাপ্রভুকে তার মানলো না, বা তাদের জানার মতো ক্ষমতা নেই। এখানে এরকম স্বার্থ এখানে যে ওই চারটে ক্ষিতি পাবো না, ক্ষিতিকে পবিত্র করে, তাতে কি হলো? অনেকেই তো ক্ষিতি পবিত্র করছেন। ওই রাগানুগা ভক্তিকে দেবার কথা বলা আছে, যেখানে এই শ্লোকটার মধ্যে বলা আছে রাগানুগা ভক্তি দিচ্ছে, তাহলে আর মহাপ্রভু তো যেটা বলছে রাগ মার ভক্তি লোকে করিতে প্রচার। রসিক শেখর কৃষ্ণ পরম করুন, এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। তিনি পরম করুন, আবার রসিক শেখর, তিনি রসিক শেখর, সেই জন্য তাকে আবার একটা আছে, এখানে অনেক ব্যাপার আছে। এখানে কতগুলো অপরিপক্ক তারা ওই মহাপ্রভুকে নাগর বানাচ্ছে, এখানেও বলেছে নাগর বানিয়েছে, মানে তিনি নাকি রসিক নাগর। কিন্তু রসিক নাগর তাহলে মহাপ্রভুর দরকার, তাকে অপমান করা হলো। তিনি এখানে রসিক নাগর নয়, মহাপ্রভুর তত্ত্বটাই হচ্ছে এখানে মহাভাব হলে তাহলে তার ভাবটা আটকে যায়, এখানে বলেছে রসরাজ ভাবটা তার ব্যক্ত হয় না। আরে বাবা, রসরাজ ভাবটা তিনি ঢাকা দিয়েছেন, তিনি মহাভাবটা নিয়েই তো এসেছেন, মহাভাব নিয়ে তো তিনি আস্বাদন করতে এসেছেন, বিশেষ উদ্দেশ্যটা এখানে মহাপ্রভু তত্ত্বটাই তো হচ্ছে তাই, তার রসরাজ ভাবটা ভেতরে ঢাকা আছে, ঢাকা দিয়ে তো এসছেন তিনি, তাই মহাভাবটাই তো তার আছে, অর্থাৎ সেবক ভাবটা, সেব্য ভাবটা এখানে ঢাকা আছে। তো এইটাই তো মহাপ্রভুর তত্ত্ব। তিনি তো সেব্য তো আছেনই, বিষয়বস্তু তিনি বিষয় তত্ত্ব তো তিনি নিজে আছেনই, কিন্তু এইটাই তার বিশেষ রসের ব্যাপার, এইটাই এরা বুঝতে পারছে। যেরকম ভাব ভক্তি ভজন সবই ছিল, এই যে ভজন পদ্ধতিটা, এই রাগানুগা ভক্তিটা, এটা ছিল না। নাম হরিনাম সব ছিল, কিন্তু এই যে হরিনাম, বিশেষ যে হরিনাম,
অনর্পিত চুরিচিতা করুণায় বা তুলনা পালু সমর্পয়তুম উন্নত উজ্জ্বল রসম স্বভক্তি শ্যাম স্বভক্তি বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম নিজ ভক্তি যোগম শিক্ষার্থমে পুরুষ প্রণাম নিজেকেই তিনি দিতে এসছেন। আস্বাদন করছেন এই আশ্রয় জাতীয় ভাবটা, অর্থাৎ মানে তাকে সেবা করে তিনি নিজে স্বয়ং তিনি স্বয়ং রসতত্ত্ব, তাকে সেবা করে সেই রস আস্বাদনটা কিরকম বা তিনি করছেন। আবার সেই সঙ্গে সেই বিশেষ পদ্ধতি তিনি শেখেন। ব্রহ্মার একদিনে মাত্র এটা হয়, তাহলে এটা কি অস্বীকার করে দিচ্ছে মি মু করে, তাহলে তার রসরাজ ভাবটা চাপা করে এটা সবাই আপত্তি ছিল। আবার এগুলো হচ্ছে জড়ীয় রস, যারা এগুলো বোঝে নাই তত কিন্তু এই জড়ীয় রসের এই প্রাকৃত সংসারের বদ্ধ জীবের মতো, অত কুকুর শিয়াল জন্তু জানোয়ারের মধ্যে যে তারা যে প্রাকৃত বিকৃত রস, এই রসটা কি ওরা এই রস ভাবে, রসরাজ ভাবতে তার এই রসিক গৌর নাগরী বাদ আছে একটা মতো, এটা দুষ্ট মহাপ্রভু তত্ত্বকে মহাপ্রভুকে যখনই ওই নাগরী বানাতে যাবে, নাগর অর্থাৎ নায়ক বানাতে যাবে, তখনই হয়ে গেল, শেষ হয়ে গেল। রসরাজ কৃষ্ণচন্দ্র কৃষ্ণ স্বরূপে যখন, তখন সেটা মহাপ্রভু হয়ে যখন তিনি আসতেন, মহাপ্রভু হত্যার দরকার কি ছিল? ওই রসরাজ ভাবটা চাপা পড়ে গেছে। মহাভাব অর্থাৎ সেবক ভাবটাই সেখানেই এটাই উপাদেয়, এইটাই মহাপ্রভুর বৈশিষ্ট্য। সেই জন্য যার নিত্যসিদ্ধ পার্শ্বদ, অন্তরঙ্গ শক্তির পার্শ্বদ দ্বারা, তারা যেরকম বললাম বলদেব তত্ত্ব, তিনিও সেবা করতে সব, নন্দ বাবা যশোদা মাও তার সবাই, তাদের কাছে তো সেটা সেবা করার সুযোগটা থাকছে না বলে তাদের তো এটা খারাপ লাগবেই। তো তিনি নিজে সেটা আস্বাদন করতে এসেছেন, আর সেই সঙ্গে এই জীবকে সেই উপাদেয়, সেই চরম যে বস্তুটা দিতে এসেছেন, এই ব্যাপারটাই তো মূল হচ্ছে। আর সেই সঙ্গে সঙ্গে সেই জন্য একটা তিনি নতুন একটা লাইনও দিয়ে গেলেন। এই লাইনটাতে কেউ আসতে চায় না, কারণ ওই যে সন্ন্যাসী, যে যারা সন্ন্যাসী নিচ্ছে, তারা আর একটা ব্যাপার আছে এখানে, যে তখনকার দিনে যে সন্ন্যাস ছিল একদণ্ডী, অর্থাৎ ব্রহ্মবাদ, মানে শিখা সূত্র সব ছেড়ে দেওয়া, অর্থাৎ অহং ব্রহ্মাস্মি, এই ব্যাপারটা নেই। আবার এই লোকজন এটার জন্যই তারা আবার বেশিরভাগ জ্ঞানী বলেছে যে শিক্ষা ত্যাগ করেছেন, দেখে তাদের কষ্ট হচ্ছে, মানে শিক্ষাটা মানে কি যে আমি ব্রহ্ম হয়ে গেলাম, সেই জন্যই এই ব্যাপারটা এটা এখানে বোঝে ব্রহ্ম জ্ঞান। ওই সন্ন্যাসটা হচ্ছে কলিকালে নিষিদ্ধ আছে, সেটা কথা বলেছে। আর কায়মন বাক্যকে দণ্ড দিয়ে, এটা তো সবসময় প্রকৃতপক্ষে কায়মন বাক্যে যেটা দণ্ডটা, অর্থাৎ সন্ন্যাস, এটা তো মুখে বলে কিন্তু বাস্তবে তো কেউ বোঝে না, সেইটা বোঝাবার জন্যই মহাপ্রভু এলেন। আর তার তো প্রয়োজন নেই, কিছুই প্রয়োজন নেই। বললাম তার পার্শ্বদের, নিত্যশুদ্ধ পার্শ্বদের সাধন ভজনের প্রয়োজন নেই, তারা কেন প্রয়োজন করবেন? তারা কেন এই ভজন সাধনে কষ্ট করবেন কেন? আর তাহলে তাদেরই যখন নেই, তাহলে স্বয়ং ভগবানই বা কি তার দরকার? যেরকম একাদশী আদি ব্রত ইত্যাদি, ব্রতগুলো ভগবানের কি তার দরকার আছে? আর তার নিত্য পার্শ্বদরা, তাদেরও তো ওরকম ভাব যে ব্রজের যারা নন্দ বাবা যশোদা, তাদের তো এরকম কোনো কিছু ব্যাপার নেই। এগুলো বিচারগুলো তো বিষ্ণু চক্রবর্তী ঠাকুর দিয়ে দিয়েছেন, যে কাত্তায়নী ব্রত যে বলবে এখন বলবে, তাহলে কাত্তায়নী ব্রত করে করেছিল কেন বলবে? এগুলো তো তার রহস্য দিয়ে আছে তো, যে যখন এই প্রকট লীলাতে নিত্যসিদ্ধ পার্শ্বদরা যখন তার সঙ্গে আসছেন, তখন এই স্বাভাবিক জগতের মতোই তাদের চলতে হবে, তাদের মতোই মানিয়ে চলতে হবে। সেই জন্যই নন্দ যত আমরাও এরকম ভাব বদ্ধজীব, আমরা ব্রহ্ম দেখবো, আমরা কি করে ভজন নন্দ বাবা তো বলছি উদ্ধবকে, আমার যেন কৃষ্ণতে রতিমতি হয়, যেন যে তার তো তিনি তো নিত্য সিদ্ধ, তিনি তো বাবা। তাহলে এই বিচারগুলো আমাদের জানতে হবে। তো বাকি প্রকট লীলা, অপ্রকট লীলা, এই লীলা কোনটা, কি লীলা? আবার লীলা বললে তো প্রকট লীলা অপ্রকট লীলা,
এই দুটো আবার জানতে হবে, নাহলে সামঞ্জস্য হবে না। তো ওই একদিকটা ধরে টানাটানি করে আর ওই দিকটা ছিনিয়ে নিয়ে বুঝতে পারবে না। তখনই ওই জন্য কাউকে কিছু দোষ দেয়া, এরা আমরা আমাদের কারোর প্রতি কোনো রাগ, দেশ, দুঃখ, অভিমান, ক্রোধ কিছুই হয় না যদি আমরা তার বস্তুটার প্রকৃতপক্ষে কারণ জানতে পারি। কারণ যদি জানতে পারি তাহলে আর কিছু হবে না। আমরা কারণটা জানি না, আসল কারণটা বুঝতে পারি না। এ তত সুন্দর বলে এই জন্য ও গৌর বিদ্বেষী, ও অমুক, ও তুম। আরে সে তো সে সহজিয়া মজে তো আছেই, তো ধর্মধ্বজী, ধর্ম বিদ্বেষী সেটা তো আছেই। সব কতগুলো বলা হয়েছে তো, নাগরী বা অপসম্প্রদায়, এখানে তো আছে। অধিকর্তা বলা হচ্ছে, কিন্তু এই শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে বুঝে নিতে হবে কে কোনটা। আর তারা যতক্ষণ না ভক্তের প্রতি দ্রোহ করছে ততক্ষণ ঠিক আছে, যা করছে করছে, সবাইকে দরকার আছে, কিছু না কিছু এটা করছে, আছে খাচ্ছে, কি আছে, যাক না করছে। কিন্তু ক্রোধ ভক্ত ডিসিশনে, যখন ভক্ত বিদ্বেষ করছে যখন, তখন তার প্রতি ক্রোধ। জানি এখানে যে বলি গৌর বিদ্বেষী, গৌর বিদ্বেষী প্রমাণ করতে হবে। গৌর বিদ্বেষ কে কার বিদ্বেষ করে? গৌর বিদ্বেষ এটা হয় নাকি কখনো বৈষ্ণবদের? অসম্ভব এটা। যাই হোক, এই যে বিচারগুলো যেগুলো বলা হলো, যে লক্ষণা বিবৃতিতে, এটা একটা বিশেষ ব্যাপার যে চারটে সম্প্রদায় মানি যে এর বাইরে যা আর কিছু সবই একদম ফালতু, বেকার, একদম যারা বলছে এটাও তার মানে বোঝা গেল তো, স্বার্থের বৃত্তি লক্ষণ, অর্থাৎ কাক হইতে হবি রক্ষা করো, এই এই যে লক্ষণের বৃত্তিতে স্বার্থ লক্ষণের বৃত্তিতে, এটা এটা নয়, এর মানে এটা এই নয়, ব্যাপক অর্থ অন্যরকম। আর এগুলো খিদি পাবো না। আর মহাপ্রভু যে গৌরটে, এটা শুধু খিদি পাবো না নয়, শুধু খিদি পাবো না তো অনেক আছে বলা হয়। এটা আছে প্রেমলক্ষণা ভক্তি, যে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এটা মহাপ্রভু যে গৌরী, সেজন্য এই গৌরীয় সম্প্রদায়, শুদ্ধ গৌরীয় সম্প্রদায়কে প্রতিষ্ঠিত হয়েই আছে। তুমি আমি কি প্রতিষ্ঠিত করবো? এটা প্রতিষ্ঠিত হয়েই আছে। যে মানবে না তাকে ছাড়ো যাও। তাহলে সেই জন্য তাকে টানাটানি করে আমরা ব্রহ্ম মাধ্য গৌরীয় সম্প্রদায়, মহাপ্রভু এই ব্রহ্ম মাধ্য সম্প্রদায়কে স্বীকার করছেন, জোর করে টেন্ট বলতেছে, আরো খারাপ করা হচ্ছে। তো সেটা মহাপ্রভু কোথায় বলছে? একটা প্রমাণ করো না। সে অনেক কিছু লিখে টেনে টেনে এখান থেকে টেনে টুনে আর টেনে সবাই তো প্রমাণ করতে পারে, শিশি সম্বন্ধে প্রমাণ করে দেবে। সে তো সবাই, বিমাদিত্য বা বিষ্ণু স্বামী সবাই তো, তারা যদিও এখন তাদের বেশি নেই, সম্প্রদায়টা নেই এখন, পাওয়া যায় না, শিশি সম্প্রদায় আছে, সবাই প্রমাণ করে দেবে। এই তো যে কারণটা কি? যদি কেউ যদি বলে যে এই ছেলে, বাচ্চা ছেলেটা দেখো মুখটা ঠিক এবার বাবার মতো হয়েছে, ঠিক বাবার মতো, না হ্যাঁ এইখানটা মায়ের মতো হয়েছে মুখটা, না কি করে মানে, দেখ নাকটা দেখ মায়ের মতো, আর দূর নাকটা, কানটা দেখ বাবার মতো, এই নিয়ে এটা মারামারি করছে। নাকটা আছে বাবার মতো, কানটা মায়ের মতো। আরে ছেলে তো বাবার মতো হবেই, ছেলের বাবার ছেলে বাবার মতো কান হতে হবে, নাও হতে পারে। যদি কিছু মিলও না থাকে তাহলে বাবার ছেলে কে তাকে অস্বীকার করবে? তাহলে এই সমস্ত কিছু মহাপ্রভু তত্ত্ব, তিনি হচ্ছেন মূল, তার কিছু না কিছু লক্ষণ তো থাকবেই, সকলের মধ্যে থাকবে। আবার যিনি এই সমস্ত কিছু নির্দেশিত, তাদের এই লক্ষণ থাকলে কি না থাকলে তিনি সাব্যস্ত, তিনি প্রতিষ্ঠিত হয়ে আছে, প্রতিষ্ঠিত। তাহলে যে এই যে গৌড়ীয় সম্প্রদায়, যেটা মহাপ্রভু এসে যেটা বললাম, গৌড়ী ভৌগোলিক ভাবে বা মহাপ্রভু সম্বন্ধে কিংবা রাজধানীর সম্বন্ধে, তিনটে দিক দিয়ে যে গৌড়ীয় সম্প্রদায়টা প্রতিষ্ঠিত হয়ে আছে, গলতা পাহাড়ে গিয়ে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে, একদম সিল স্ট্যাম্প সিল দিয়ে সই করে, যে রেজিস্টার একবারে এর প্রতিষ্ঠিত আছে। তুমি প্রতিষ্ঠিত করবে কি? আর প্রতিদিন তুমি না মানবার কি আর মানবারই পাবে? আর তোমার তো ভয়ের অত চিন্তা ভাবনা কি আছে? মানে এইটি সম্পূর্ণভাবে সম্পূর্ণ ধর্ম, একটা সম্পূর্ণ একটা সম্প্রদায়। যে যতটা এর কাছে মানছে
যতটা দূরে মানছে তত তারাও সম্প্রদায়, তারাও যে যারা যে একদম কিছু এরকম গৌরীয় সম্পূর্ণভাবে গৌরীয় এই ছাপ অর্থাৎ বাবার মতো মায়ের মতো নাকটা কানটা নয় বলে এরাও বাদ নয়, এরা বৈষ্ণব যা কিছু আছে যা যা করছে ভগবানের নাম বিষ্ণু নাম করছে, কি কতটা পূর্ণ শিখে এটা দেখে কি কতটা সম্পূর্ণ। সেই জন্য এই কলিযুগে এই বিশেষ কলিতে ধন্য কলিতে এই জন্যেই যে মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান এসেছেন, এসে অবতীর্ণ হয়ে কি করেছেন না সেবক ভাবটা অর্থাৎ আশ্রয় জাতীয় ভাবটা মহাভাব স্বরূপে এই ভাব নিয়ে তিনি সেই বিশেষ রসটা সম্পূর্ণভাবে আস্বাদন করে করেছেন করে এবং জীবের জন্য প্রকাশ করে তিনি প্রচার করেছেন রূপ সনাতনের দ্বারা তার বিশেষ পার্শ্বতা। এইটাই হচ্ছে সেই জন্য বলা হচ্ছে যে এটা রাগানুগা ভক্ত। আর রাগানুগা ভক্তি বা ভক্তদের মধ্যে আবার শ্রেষ্ঠ কারা না যারা রূপানুগা ভক্ত, অর্থাৎ এই রূপ সনাতনকে কেন চৈতন্য মহাপ্রভু এই দুজনের উপরই বিশেষ দায়িত্ব, স্বর্গস্বামী ছিলেন কিন্তু এদের মধ্যে রূপ সনাতন আবার আছে সবেন, তার মানে আবার এখানে বলে যে বাকিরা চারজন ছোট, এরকম ছোট বড় নয়, এক একজনকে বিশেষভাবে দায়িত্ব দেওয়া আছে, দায়িত্বটা পালন করে। যেমন হরিদাস ঠাকুরকে নামের আচার্য করেছে, নাম আচার্য বলেছেন, মানে এই নয় যে বাকিরা সব এরকম ব্যাপারটা নয়, এখানে এই ব্যাপারটাই নেই, সকলেই পূর্ণ, কিন্তু যেহেতু পূর্ণ বস্তুর সংস্পর্শে যারা এসছেন তারা সকলেই পূর্ণ, কিন্তু এক একজনকে এক একটা বিশেষ দিকটা দায়িত্ব দিয়েছে, তিনি সেই কাজটা করেছেন। এই জন্য এই নয় যে এরা আজ্ঞাবহ আর ওরা আজ্ঞাকারী, এরা ছোট এরা তুচ্ছ, রূপ সনাতন যারা বলবে সেই জন্য রূপানুগ বৈষ্ণবের আবার মাহাত্ম সর্বাধিক। কেন না রাগাত্মিকা ভক্তিটা এখানে জানাবার জন্য এসছেন, রাগাত্মিকা ভক্তি সম্ভব নয় জীবের পক্ষে বলা হলো, কারণ ওটা হচ্ছে স্বতন্ত্রময়ী সেবা, সেবাটাই হচ্ছে আসল মূল। আর জীব যখন সাধন সিদ্ধ বা নিত্য সিদ্ধ জীব, তাদের স্বতন্ত্রময়ী সেবা সম্ভব নয়, কারণ তার অন্তরঙ্গা শক্তি নয়, ওটা জানে না, সেই জন্য তারা ওই রাগাত্মিকা জনের আনুগত্যে যে সেবা করেছেন তার নাম হচ্ছে আনুগত্যময়ী সেবা। সেই আনুগত্যময়ী সেবার মধ্যে আবার যারা আবার রাগানুগের মধ্যে রূপ গোস্বামী রূপমঞ্জুরির একটা বিশেষ গ্রুপ আছে, সেই অর্থাৎ রূপ গোস্বামীকে দিয়ে মহাপ্রভু তার বিশেষ ক্ষমতাটা বিশেষ অর্থাৎ কি বলে ওটাকে কুলু অর্থাৎ যাকে বলে পাসওয়ার্ড দিয়ে গেছেন, সেই বিশেষ যে ভজন পদ্ধতি জানিয়ে গেছেন যারা করেন রূপ গোস্বামীকে সম্পূর্ণভাবে মেনে চলেন, তার একটু এদিক ওদিক করেন না, তারা হচ্ছে রূপানুগ, তার রূপানুগ গৌরী বৈষ্ণব, তা এরাই শ্রেষ্ঠ। এখানে আবার ওই ব্রহ্মমাধ্য বা এই চারটো বা কিংবা ওই রুদ্র বা সনাতন বা শ্রী সম্প্রদায় ইত্যাদি গুলো আসলেই তো সে গন্ডগোল হয়ে যাবে, আসার দরকার নেই। যারা বলছেন যারা যেরকম ভাবে আছেন, কিন্তু তাদের এইগুলো অসম্পূর্ণ, জ্ঞানটা অসম্পূর্ণ আছে, এটা বলে দিলাম। ওই জন্য যে এখানে এই শ্লোকটার মধ্যে জহৎ অজহৎ সার্থা লক্ষণা বৃত্তি দিয়ে বিচারটা করলেই এগুলো পরিষ্কার হয়। আজকে এই পর্যন্ত থাক, এর সম্বন্ধে অনেক অনেক আরো বলা আছে, আর মূল দুটো যে বিষয় বক্তব্য আমি সেটা বলে দেব। ওই আমাদের ওই প্রভু এটা জেনে নেবেন তিনি। আজকে আর বলি এর সঙ্গে সেবা যে আমাদের পঞ্চম অধ্যায়ের নিত্যানন্দ তত্ত্ব মহিমাটা ওই এর সঙ্গে মেশাচ্ছি চেনে এর সঙ্গে, পরবর্তীকালে হবে। তাকে এই পর্যন্ত থাক, একটু ছোট হলো আজকে, ছোট করে বললাম। যারা বুঝবেন তারা বুঝে নেবেন, আর যদি এর সঙ্গে আরো কিছু প্রশ্ন না থাকে, কিছু গায়ে লাগার ব্যাপার না, সত্য বস্তুটা জেনে নেওয়াটাই হচ্ছে বুঝে নেওয়াটাই
হচ্ছে বুদ্ধিমান বা বা ভক্তের ভক্তের কাজ, বা তার তার ভক্তের মাধুর্য হচ্ছে তার পরাকাষ্ঠা এইটাই এখানে, যে সবসময় আমরা কিছু জানতে চাই, সে স্বাস্থ্যসম্মত হবে, এটাই হচ্ছে কথা। সেই কিছুটা আভাস দিলাম মাত্র। এই তো স্বাস্থ্য বিচার তো অনন্ত, শেষ নেই। আশা করি বোঝা যাবে। আজকে পর্যন্ত থাক। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু ভগবতী তানাং পাবনে বৈষ্ণবে কোনো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। তোমরা শুনলে কিছু কিছু কোথাও কিছু গণ্য হলে, বুঝতে না পারলে বলবে আবার। এই যে একটু বোঝা শক্ত, যারা এই নিয়ে আলোচনা করে তাদের 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 কাছে উপাধি হয় এগুলো। আর যারা কিছুই বোঝে না, জানে না, তারা সব কিন্তু সব জানতে হবে, সব জানাটা উচিত। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাক, আবার পরে হবে।